দ্রুত আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক ছোট ছোট আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তা ছাড়া কখনোই আপনি দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন না। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি যে আরবি শব্দার্থগুলো শিখিয়েছি, এগুলো যদি আপনি খুব সহজে শিখে নিতে পারেন, আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলাতে হবে বাড়ি। আলাতুল অর্থাৎ সরাসরি, আরবিতে হবে আলাতুল, বাংলাতে হবে সরাসরি। শুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শুগল, বাংলাতে হবে কাজ। সোরা সোরা অর্থাৎ জলদি, আরবিতে হবে সোরা সোরা, বাংলাতে হবে জলদি। ইয়াল্লা গুম অর্থাৎ উঠে আসো, আরবিতে হবে ইয়াল্লা গুম, বাংলাতে হবে উঠে আসো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বেত অর্থাৎ বাড়ি, আলাতুল অর্থাৎ সরাসরি, শুগল অর্থাৎ কাজ, সোরা সোরা অর্থাৎ জলদি, ইয়াল্লা গুম অর্থাৎ উঠে আসো। শুগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শুগল, বাংলাতে হবে কাজ। ইনতা অর্থাৎ তোমার, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তোমার। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। মালুম অর্থাৎ যাবে মালুম, বাংলাতে হবে জানা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুগল অর্থাৎ কাজ, ইনতা অর্থাৎ তোমার, সাউই অর্থাৎ করা, আনা অর্থাৎ আমি, মালুম অর্থাৎ জানা। মারহাবান অর্থাৎ হ্যালো, আরবিতে হবে মারহাবান, বাংলাতে হবে হ্যালো। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলাতে হবে ভালো। মাফি অর্থাৎ না, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে না। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। আররফ অর্থাৎ জানি না, আরবিতে হবে আররফ, বাংলাতে হবে জানি না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মারহাবান অর্থাৎ হ্যালো, কয়েস অর্থাৎ ভালো, মাফি অর্থাৎ না, হাদা অর্থাৎ এটা, আররফ অর্থাৎ জানি না। আতি অর্থাৎ দেওয়া, আরবিতে হবে আতি, বাংলাতে হবে দেওয়া। ফুলুস অর্থাৎ টাকা, হবে ফুলুস, বাংলাতে হবে টাকা। সাইয়ারা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়ারা, বাংলাতে হবে গাড়ি। গাসিল অর্থাৎ ধোয়া, আরবিতে হবে গাসিল, বাংলাতে হবে ধোয়া। ইশ অর্থাৎ কি, আরবিতে হবে ইশ, বাংলাতে হবে কি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আতি অর্থাৎ দেওয়া, ফুলুস অর্থাৎ টাকা, সাইয়ারা অর্থাৎ গাড়ি, গাসিল অর্থাৎ ধোয়া, ইশ অর্থাৎ কি। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। ওয়াল্লা অর্থাৎ সত্যি, আরবিতে হবে ওয়াল্লা, বাংলাতে হবে সত্যি। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রো অর্থাৎ যাও, সিদা অর্থাৎ সোজা, ইনতা অর্থাৎ তুমি, ওয়াল্লা অর্থাৎ সত্যি, খালাস অর্থাৎ শেষ। মাফি মালুম অর্থাৎ জানি না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানি না। জেদিদ অর্থাৎ নতুন, আরবিতে হবে জেদিদ, বাংলাতে হবে নতুন। লাজিম অর্থাৎ দরকার, আরবিতে হবে লাজিম, বাংলাতে হবে দরকার। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। শোয়াই শোয়াই অর্থাৎ একটু একটু, আরবিতে হবে শোয়াই শোয়াই, বাংলাতে হবে একটু একটু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাফি মালুম অর্থাৎ জানি না, জেদিদ অর্থাৎ নতুন, লাজিম অর্থাৎ দরকার, হুয়া অর্থাৎ সে, শোয়াই শোয়াই অর্থাৎ একটু একটু। আজকের এই বেশি করে পানি পান করুন, আরবি অর্থ হবে আশরাব মায়া কাতির। বেশি করে পানি পান করুন, আরবি অর্থ হবে আশরাব মায়া কাতির। আশরাব মায়া কাতির অর্থাৎ বেশি করে পানি পান করুন। আপনি কোথায় কাজ করেন, আরবিতে হবে ইনতা ওয়েন তিস্তা গল। আপনি কোথায় কাজ করেন, আরবি অর্থ হবে ইনতা ওয়েন তিস্তা গল। ইনতা ওয়েন তিস্তা গল অর্থাৎ আপনি কোথায় কাজ করেন। তুমি কোথা থেকে আসছো, আরবিতে হবে ইনতা জাই মিন ওয়েন। তুমি কোথা থেকে আসছো, আরবি অর্থ হবে ইনতা জাই মিন ওয়েন। ইনতা জাই মিন ওয়েন অর্থাৎ তুমি কোথা থেকে আসছো। আমরা এই প্রশ্নটা দিনের মধ্যে অনেকবার অনেকেই করে থাকি যে তুমি কোথা থেকে আসছো অথবা আপনি কোথা থেকে আসছেন।
আর এটাই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে ইনতা জাই মিন ওয়েন, অর্থাৎ আপনি কোথা থেকে আসছেন অথবা তুমি কোথা থেকে আসছো। এটার মানে কি? আরবি অর্থ হবে মাদাইয়ানি হাদা। এটার মানে কি? আরবিতে হবে মাদাইয়ানি হাদা। মাদা ইয়ানি হাদা, অর্থাৎ এটার মানে কি? আমি বুঝতে পারছি না। আরবি অর্থ হবে আনা লা আফহাম। আমি বুঝতে পারছি না। আরবি অর্থ হবে আনা লা আফহাম। আনা লা আফহাম, অর্থাৎ আমি বুঝতে পারছি না। এখন অতীতের কথা বলে লাভ নেই। আরবিতে হবে আল হিনমাদি কালাম মাফি ফায়দা। এখন অতীতের কথা বলে লাভ নেই। আরবি অর্থ হবে আল হিনমাদি কালাম মাফি ফায়দা। আল হিনমাদি কালাম মাফি ফায়দা, অর্থাৎ এখন অতীতের কথা বলে লাভ নেই। এটা অতীতের কথা। আরবিতে হবে হাদামাদি কালাম। এটা অতীতের কথা। আরবি অর্থ হবে হাদা মাদি কালাম। হাদা মাদি কালাম, অর্থাৎ এটা অতীতের কথা। সে অভিজ্ঞ লোক। আরবিতে হবে হুয়া মাহির নফর। সে অভিজ্ঞ লোক। আরবি অর্থ হবে হুয়া মাহির নফর। হুয়া মাহির নফর, অর্থাৎ সে অভিজ্ঞ লোক। এই রুমটা অন্ধকার। আরবিতে হবে হাদা গুরফা জুলহাম। এই রুমটা অন্ধকার। আরবিতে হবে হাদা গুরফা জুলহাম। হাদা গুরফা জুলহাম, অর্থাৎ এই রুমটা অন্ধকার। এখানে জুলহাম শব্দের অর্থ হবে অন্ধকার। এই রুমে আলো নেই। আরবিতে হবে হাদা গুরফা মাফি নূর। এই রুমে আলো নেই। আরবি অর্থ হবে হাদা গুরফা মাফি নূর। হাদা গুরফা মাফি নূর, অর্থাৎ এই রুমে আলো নেই। তোমার ভবিষ্যৎ অন্ধকার। আরবিতে হবে ইনতা মুস্তাকবাল জুলহাম। তোমার ভবিষ্যৎ অন্ধকার। আরবি অর্থ হবে ইনতা মুস্তাকবাল জুলহাম। ইনতা মুস্তাকবাল জুলহাম, অর্থাৎ তোমার ভবিষ্যৎ অন্ধকার। সবাই বাইরে অপেক্ষা করো। আরবিতে হবে কুল্লু নফর ইন্তেজার বাররা। সবাই বাইরে অপেক্ষা করো। আরবিতে হবে কুল্লু নফর ইন্তেজার বাররা। কুল্লু নফর ইন্তেজার বাররা, অর্থাৎ সবাই বাইরে অপেক্ষা করো। তুমি মিথ্যাবাদী লোক। আরবিতে হবে ইনতা নফর কেজ্জাব। তুমি মিথ্যাবাদী লোক। আরবি অর্থ হবে ইনতা নফর কেজ্জাব। ইনতা নফর কেজ্জাব, অর্থাৎ তুমি মিথ্যাবাদী লোক। টাকা শেষ, অনেক সমস্যায় আছি। আরবিতে হবে ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিল। টাকা শেষ, অনেক সমস্যায় আছি। আরবি অর্থ হবে ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিল। ফুলুস খালাস ফি জিয়াদা মুশকিল, অর্থাৎ টাকা শেষ, অনেক সমস্যায় আছি। আমার অনেক দিন কাজ নেই। আরবিতে হবে আনা জিয়াদা ইয়ুম মাফি শগুল। আমার অনেক দিন কাজ নেই। আরবি অর্থ হবে আনা জিয়াদা ইয়ুম মাফি শগুল। আনা জিয়াদা ইয়ুম মাফি শগুল, অর্থাৎ আমার অনেক দিন কাজ নেই। আমি সৌদি বিমানে যাব। আরবিতে হবে আনা রোজ সৌদি তাইয়েরা। আমি সৌদি বিমানে যাব। আরবি অর্থ হবে আনা রোজ সৌদি তাইয়েরা। আনা রো সৌদি তাইয়েরা, অর্থাৎ আমি সৌদি বিমানে যাব। এটা নতুন বিমানবন্দর। আরবি অর্থ হবে হাদা জেদিদ মাতারুন। আরবিতে হবে হাদা জেদিদ মাতারুন। হাদা জেদিদ মাতারুন, অর্থাৎ এটা নতুন বিমানবন্দর। আমি আপনার মতো পাগল না। আরবিতে হবে আনামু মজনুন সেমসেমিনতা। আমি আপনার মতো পাগল না। আরবি অর্থ হবে আনামু মজনুন সেমসেমিনতা। আনা মু মজনুন সেমসেম ইনতা, অর্থাৎ আমি আপনার মতো পাগল না।
আমি 5 পিস কিনবো, আরবিতে হবে আনা ইশতারি খামসা হাব্বা। আমি 5 পিস কিনবো, আরবি অর্থ হবে আনা ইশতারি খামসা হাব্বা। আনা ইশতারি খামসা হাব্বা, অর্থাৎ আমি 5 পিস কিনবো। আমাকে ভাউচার দিন, আরবিতে হবে আনা জিব ফুতুরা। আমাকে ভাউচার দিন, আরবি অর্থ হবে আনা জিব ফুতুরা। আনা জিব ফুতুরা, অর্থাৎ আমাকে ভাউচার দিন। আমার ছোট সাইজ লাগবে, আরবি অর্থ হবে আনা আবগা সাগির মেগাজ। আমার ছোট সাইজ লাগবে, আরবি অর্থ হবে আনা আবগা সাগির মেগাজ। আনা আবগা সাগির মেগাজ, অর্থাৎ আমার ছোট সাইজ লাগবে। এই সাইজটি বড়, আরবিতে হবে হাদা মেগাজ কবির। এই সাইজটি বড়, আরবি অর্থ হবে হাদা মেগাজ কবির। হাদা মেগাজ কবির, অর্থাৎ এই সাইজটি বড়। আমাকে 1 কাপ চা দিন, আরবিতে হবে আতিনি ওয়াহিদ ফিনজার শাহি। আমাকে 1 কাপ চা দিন, আরবি অর্থ হবে আতিনি ওয়াহিদ ফিনজার শাহি। আতিনি ওয়াহিদ ফিনজার শাহি, অর্থাৎ আমাকে 1 কাপ চা দিন। এই কার্ডটি রহিমের কাছে পাঠাও, আরবিতে হবে হাদা খেসাব ওয়াদ্দি রহিম। এই কার্ডটি রহিমের কাছে পাঠাও, আরবি অর্থ হবে হাদা খেসাব ওয়াদ্দি রহিম। হাদা খেসাব ওয়াদ্দি রহিম, অর্থাৎ এই কার্ডটি রহিমের কাছে পাঠাও। এই লোকটা আমার বড় ভাই, আরবিতে হবে হাদা নফর মালানা কাবিরা খুই। এই লোকটা আমার বড় ভাই, আরবি অর্থ হবে হাদা নফর মালানা কাবিরা খুই। হাদা নফর মালানা কাবির আখুই, অর্থাৎ এই লোকটা আমার বড় ভাই। আমি গরিব লোক, আরবি অর্থ হবে আনা মিসকিন নফর। আমি গরিব লোক, আরবি অর্থ হবে আনা মিসকিন নফর। আনা মিসকিন নফর, অর্থাৎ আমি গরিব লোক। আমি দর্জির কাজ জানি, আরবিতে হবে আনা মালুম খাইয়াত শগল। আমি দর্জির কাজ জানি, আরবি অর্থ হবে আনা মালুম খাইয়াত শগল। আনা মালুম খাইয়াত শগল, অর্থাৎ আমি দর্জির কাজ জানি। আপনার কত ইঞ্চি লাগবে, আরবিতে হবে কাম্বুসা আবগা ইনতা। আপনার কত ইঞ্চি লাগবে, আরবি অর্থ হবে কাম্বুসা আবগা ইনতা। কাম্বুসা আবগা ইনতা, অর্থাৎ আপনার কত ইঞ্চি লাগবে। এখন আমার মেজাজ ভালো না, আরবি অর্থ হবে আলহিন হাগি মেজাজ মুজেন। এখন আমার মেজাজ ভালো না, আরবিতে হবে আলহিন হাগি মেজাজ মুজেন। আলহিন হাগি মেজাজ মুজেন, অর্থাৎ এখন আমার মেজাজ ভালো না। আমার শরীর স্পর্শ করো না, আরবিতে হবে মুতালমাস মালানা জিসম। আমার শরীর স্পর্শ করো না, আরবি অর্থ হবে মুতালমাস মালানা জিসম। মুতালমাস মালানা জিসম, অর্থাৎ আমার শরীর স্পর্শ করো না। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।